আপনি কি জানেন বানর শিকার কিভাবে করা হয়? শিকারীরা একটি মাটির কলস নেয়। কলসের একপাশে ছোট একটি ফাঁক রাখা হয়, যেখানে বানরের খালি হাত সহজেই ঢুকতে পারে। কলসের ভেতরে রাখা হয় এক মুঠ বাদাম, আর বাইরে ছিটিয়ে রাখা হয় দু একটা, যাতে বানর বুঝতে পারে ভেতরে আরও বেশি আছে। কলসটি গাছের ডালে বেঁধে শিকারীরা লুকিয়ে থাকে। কিছুক্ষণ পর একটি বানর আসে। সেই বাইরের বাদাম খেয়ে দেখে ভেতরে আরও আছে। হাত ঢোকায়, বাদাম ধরে আর মুঠ করে রাখে। ঠিক এখানেই ঘটে সমস্যাটা। হাত মুঠ করার কারণে তার হাত মোটা হয়ে যায়, আর সেই ছোট ফাঁক দিয়ে আর বের হয় না। চাইলেই সে বাদাম ছেড়ে হাত সোজা করে বেরিয়ে যেতে পারত, মুক্ত হতে পারত, কিন্তু সে মুঠ না ছাড়ায় নিজেকেই আটকে ফেলে। শিকারীরা কাছে চলে এলেও সে পালাতে পারে না। এক মুঠ লোভ তাকে বন্দি করে ফেলে। এখন ভাবুন, আমাদের জীবনে কি এমন হয় না? আমাদের অনেকেই ছোটবেলা থেকে অভাব দেখেছি, বাবার সংগ্রাম দেখেছি, টাকা না থাকার কষ্ট দেখেছি। তখন থেকেই মনে হয়েছে অল্পে হবে না, আমাকে অনেক বেশি টাকা দরকার। আমরা বড় স্বপ্ন বুকে ধারণ করি, কিন্তু শুরু করার শক্তি থাকে না। শুরুটা ছোট দেখে আমাদের মন মানতে চায় না। আমরা চাই সবকিছু বড় করে শুরু করতে। ফলে আমরা সেই বিশাল স্বপ্নটাই মুট করে ধরে থাকি। দিন যায়, বছর যায়, কিন্তু এগোনো হয় না। ঠিক সেই বানরের মতো আমরা মুঠ ছাড়তে পারি না, নিজেকে মুক্ত করতে পারি না। আর শেষ পর্যন্ত অভাব আমাদের নিয়েই মানুষ হাসাহাসি করে। কিন্তু সত্য খুব সহজ, বড় শুরু নয়, শুরুটাই আসল। একজন মানুষ মাত্র 5 কেজি আম দিয়ে জুস বানানো শুরু করেছিল। প্রথমে সে এলাকার দোকানে দিত, পরে সাইকেলে করে শহরে পৌঁছে দিত, এরপর গাড়িতে করে সারা দেশে ছড়িয়ে ফেলল। যে শুরু করেছিল মাত্র 500 টাকায়, তার আজ ব্যবসার মূল্য 5,000 কোটি টাকা। এমন উদাহরণ চারদিকে ছড়িয়ে আছে। তাই বলছি, বড় স্বপ্ন দেখুন, কিন্তু শুরু করুন ছোট থেকে। উদ্যোক্তা হন, ক্ষুদ্র উদ্যোক্তা। শুরুতে লজ্জা নয়, শুরু না করাটাই লজ্জার।